বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 4 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 4 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। শেষ পর্যন্ত শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন, মডেল কোশ্চেন পেপার 4। স্কুলের নাম বেথুন কলেজিয়েট স্কুল, ম্যাডাম সুপর্ণা ভট্টাচার্য। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম সুপর্ণা ভট্টাচার্য মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, সিন থেকে প্রথম আছে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত শিপরেক্ট সেলর থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা যেটুকু অংশ দেখতে পাচ্ছ আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, ইট অকার্ড টু মি দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম। 10 অথবা 12 দিন দ্বীপে কাটানোর পরে এটি আমার মাথায় এলো যে আমি সময় মাপার জ্ঞান হারিয়ে ফেলব। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। আর এটি হয়েছিল কারণ আমার কাছে না ছিল কোনো ঘড়ি, না ছিল কোনো দিনপঞ্জিকা। টু প্রিভেন্ট দিস, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। এটি আটকাতে আমি একটা বড় খুঁটির ওপর ছুরি দিয়ে আমার দ্বীপে আসার তারিখটা কেটে লিখে রাখলাম এবং প্রত্যেক দিনের জন্য আমি ছুরি দিয়ে দাগ কাটতাম। আফটার এ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। দীর্ঘ বৃষ্টির পরে 7ই নভেম্বর আমি ভালো আবহাওয়ার মুখ দেখেছিলাম। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। ভবিষ্যতে ব্যবহার করা জিনিসপত্রগুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে আমি পরবর্তী 2 দিন ছোট কাঠবক্স তৈরি করে কাটিয়েছিলাম। অ্যামাং দ্য থিংস আই রেস্কিউড, স্পেলিংটা ভুল আছে, RES হবে, হ্যাঁ। আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মেন্ট ফর পোলট্রি ফিড। তো যে সমস্ত জিনিস আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম তাদের মধ্যে ছিল পোষা মুরগিদের খাওয়ানোর জন্য শস্যদানা ভর্তি একটি ছোট্ট ব্যাগ। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, এর বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে নিয়েছিল। আই স নাথিং বাট হাক্স অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। থলিতে খোসা আর ধুলো ছাড়া আমি কিছুই দেখতে পেলাম না। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। আমার দেয়ালের বাইরে আমি জিনিসপত্রগুলি খালি করেছিলাম। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। মুষলধারে বৃষ্টির আগে সামান্য কিছু সময় ছিল। এ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। 1 মাস পরে আমি লক্ষ্য করেছিলাম মাটিতে কিছু সবুজ অঙ্কুর ফুটে বেরিয়ে আসছে। আই ওয়াজ অ্যাস্টনিশ টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন ভার্লেন। আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এটি একেবারে সবুজ জব ছিল। বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। 1600 খ্রিস্টাব্দের জুন মাস নাগাদ আমি খাদ্য ও আশ্রয়ের সুরক্ষা অর্জন করেছিলাম। আর এটা নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত শিপরেক্ট সেলর থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি সিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে শুনবে এবং ভালো করে বুঝবে এবং কোশ্চেনের আনসারগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তবেই তোমরা পরবর্তীকালে যে নিজেরা করতে পারবে এবং যখন নিজেরা করতে পারবে তখন খুবই আনন্দিত হবে। তো বন্ধুরা, প্রথম আছে এই দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট 2 × 3 = 6। বন্ধুরা, একটি চার্ট আছে, চারটিতে 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। তো চারটে আছে কজ আর ইফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল।
কজের ঘরে থাকলে ইফেক্টের ঘরে লিখতে হবে, ইফেক্টের ঘরে থাকলে কজের ঘরে লিখতে হবে। তো প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি আছে দ্য ন্যারেটর উড লুজ মিজার অফ টাইম। দ্য ন্যারেটর উড লুজ মিজার অফ টাইম। বর্ণনাকারী সময় যে পরিমাপ করছিল সেই সময় পরিমাপ করা হারিয়ে ফেলেছিল। তার কারণটা কি? কারণ তার কাছে না ছিল কোনো ক্যালেন্ডার, না ছিল কোনো ওয়াচ। বিকজ হি হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। বিকজ হি হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। কোশ্চেন 2, দ্য ন্যারেটর মেড স্মল উড বক্সেস। দ্য ন্যারেটর মেড স্মল উড বক্সেস। বর্ণনাকারী ছোট ছোট কাঠের বক্স তৈরি করছিল। কিসের জন্য? কিসের জন্য মানে তার ফলে কী হয়েছিল? তার ফলে তিনি রাখতে চেয়েছিলেন, হি ওয়ান্টেড টু কিপ হিজ প্রভিশন ড্রাই ফ্রম দ্য রেন। তার ফলে তিনি তার জিনিসপত্রগুলিকে বৃষ্টির হাত থেকে সুরক্ষা করে রাখতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু কিপ হিজ প্রভিশন ড্রাই ফ্রম দ্য রেন। কোশ্চেন 3, দ্য ন্যারেটর হ্যাড এমপ্টিড দ্য ব্যাগ অফ কর্নস আউটসাইড হিজ ওয়ালস। দ্য ন্যারেটর হ্যাড এমপ্টিড হিজ ব্যাগ অফ কর্নস আউটসাইড হিজ ওয়াল। বর্ণনাকারী তার দেয়ালের বাইরে তার থলে ভর্তি ওই শস্যদানার ব্যাগটি ফাঁকা করেছিল, মানে খালি করেছিল। তার ফলে কী হয়েছিল? তার ফলে 1 মাস পরে সেখান থেকে জবের দানা বেরিয়ে এসেছিল, জবের ছোটো ছোটো চারা গাছ বেরিয়ে এসেছিল। এ মান্থ লেটার হি ডিসকভার্ড গ্রিন টক্স শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এ মান্থ লেটার হি ডিসকভার্ড গ্রিন টক্স শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ থেকে নেওয়া হয়েছে। এখানে কবিতার যেটুকু অংশ দেওয়া আছে আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই স 3 শিপস গো সেলিং বাই। আমি 3টি জাহাজকে যাত্রা করতে দেখলাম। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সমুদ্রের ওপর উত্তাল সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে বাতাস দ্রুত বইতে লাগলো। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং একটি জাহাজ প্রস্তুত হলো দীর্ঘযাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গেল। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের ওপর প্রবাহমান সমুদ্রে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাসের দ্বারা পুরোপুরিভাবে প্রভাবিত হয়ে। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, একটি সমৃদ্ধশালী দেশে পৌঁছালো। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয়টি পূর্ব দিকে গেল। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের ওপর কম্পমান সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং বাতাস এটিকে জন্তুর মতো ধাওয়া করতে লাগলো। টু অ্যাঙ্কর ইট ক্যাপটিভিটি, বন্দিদশায় আটক করতে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, আর তৃতীয় জাহাজটি উত্তর দিকে যাত্রা শুরু করলো। ওভার দ্য সি, দ্য ডার্কনিং সি, সমুদ্রের ওপর অন্ধকারচ্ছন্ন সমুদ্রে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু বাতাসের কোনো শ্বাস বেরিয়ে এলো না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফোর্স্টিলি, এবং তুষারে আবৃত পাটাতন ঝকঝক করতে লাগলো। আর এটা নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগের কোশ্চেন। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার। 2 × 3 = 6। বন্ধুরা, এখানে ট্রু ফলস করতে বলেছে। 3টি আছে, 2 নম্বর করে 6 নম্বর, এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট করতে হবে। ট্রু হলে ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য উইন্ড রোজ অ্যাট নাইট। বাতাস রাত্রিতে উঠেছিল, ফলস। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। ওকে, নেক্সট কোশ্চেন 2, দ্য সেকেন্ড শিপ মুভড ওভার এ কাম সি। দ্বিতীয় জাহাজটি একটি শান্ত সমুদ্রে ভ্রমণ করেছিল, ফলস। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি। কোয়াকিং মানে কম্পমান, একদম ভীষণ তুফানের মতো আসছে আর কি। কোশ্চেন 3, দ্য পাথ অফ দ্য থার্ড শিপ হ্যাড এ কোল্ড অ্যাটমসফিয়ার। তৃতীয় জাহাজটির পথটা ছিল একদম ঠান্ডা আবহাওয়াপূর্ণ, তাই এটা ট্রু হবে। হ্যাঁ, বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ অ্যান্ড দ্য ডেক্স শোন, SHON শোন ফোর্স্টিলি, এবং তুষারচ্ছন্ন কিরণ দিচ্ছে, ঝকঝক করছে, মানে তুষার আবৃত, তাহলে তো ঠান্ডা আবহাওয়া, তাই না? তাই এটা ট্রু হলো। বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে। আনসিনটার বাংলা মানেটা পরে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দ্য সেকেন্ড লার্জেস্ট এম্পায়ার পেঙ্গুইন কলোনি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ সাফার্ড এ ক্যাটাস্ট্রফিক ব্রিডিং ফেলিয়ার আফটার নিয়ারলি অল চিক্স ব্রোন ওভার
3 years died as their icy Antarctic habitat shrinks, researchers said on Thursday. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঙ্গুইন উপনিবেশ একটি বিপর্যয়কর প্রজনন ব্যর্থতার সম্মুখীন হয়েছে যখন তাদের বরফের আন্টার্কটিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে 3 বছরের মধ্যে জন্ম নেওয়া প্রায় সমস্ত বাচ্চা মারা গেছে, গবেষকরা বৃহস্পতিবার বলেছেন। দ্য ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে অর্থাৎ BAS used satellite imagery to study the behavior of the Halibi colony in the Weddell Sea due south of Cape Hope, which normally sees up to 25,000 penguin pairs met each year. তো এখানে বলা আছে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে অর্থাৎ BAS কেপ হোপের দক্ষিণে ওয়েভেল সাগরে হ্যালিবে উপনিবেশের আচরণ অধ্যয়নের জন্য স্যাটেলাইট চিত্র ব্যবহার করছে, যা সাধারণত প্রতি বছর 25,000 পেঙ্গুইন জোড়া, মানে সেই সময় তারা মিটিং করে আর কি, 25 জোড়া সঙ্গী দেখতে পাওয়া যায়। দে ফাউন্ড দ্যাট ইন 2016 when abnormally warm and stormy weather broke up the sea ice on which the penguins normally raise their young, almost all the chicks died. কি বলেছে, খুব মর্মান্তিক দৃশ্য হয়েছে, দেখে নাও। তারা দেখেছে যে 2016 সালে যখন অস্বাভাবিকভাবে উষ্ণ এবং ঝোড়ো আবহাওয়া সমুদ্রের বরফ ভেঙে ফেলে যার ওপর পেঙ্গুইনরা সাধারণত তাদের বাচ্চাদের বড় করে, প্রায় সমস্ত ছানা মারা যায়। মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে না, তার ফলে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে। আর পেঙ্গুইন কোথায় বাস করে? পেঙ্গুইনরা একদম ঠান্ডা জায়গায় বাস করে, মানে বরফ তুষারাবৃত, আন্টার্কটিক তো একদম তুষার ঢাকা থাকে, তো সেই সমস্ত অঞ্চলে তারা বড় হয়ে ওঠে। কিন্তু তারা উষ্ণ জায়গা তাদের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তাই বলছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে এবং বরফের যে চূড়াগুলো সেগুলো ভেঙে পড়ে গেছে, তার ফলে পেঙ্গুইনরা তাদের বাচ্চাকে বড় করতে পারেনি এবং বহু বাচ্চা পেঙ্গুইন মারা গেছে। এখানেই বলা হয়েছে যে 2016 সালে ঘটেছিল এবং দিস প্যাটার্ন ওয়াজ রিপিটেড ইন 2017 অ্যান্ড 2018। আর একই দৃশ্য দেখা গেছে 2017 এবং 2018 সালে, মানে একই মর্মান্তিক দৃশ্য ঘটে যাচ্ছে আর পৃথিবীর উষ্ণতা তত বেড়ে যাচ্ছে। কি বলবো আর। দ্য BAS said the colony at Halibe has all but disappeared. BAS বলেছে যে হ্যালিবের উপনিবেশটি অদৃশ্য হয়ে গেছে। যে হ্যালিবে বলে একটা যে পেঙ্গুইনদের আবাসস্থল ছিল সেইটা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে, বরফ গলে যাচ্ছে। কালকে বিশ্ব পরিবেশ নয়, ওটা বিশ্ব পৃথিবী দিবস ছিল কালকে। তো অবস্থা তো আমি দেখলাম যে ইন্টারনেটে যে হিমালয় দেখাচ্ছে যে বরফে ঢাকা ছিল, হিমালয় বা আরটা কি সিয়াচেন গ্লেসিয়ার, সেখানে বরফে ঢাকা ছিল। 2010 বা 2009 সালের চিত্র এটা দেখাচ্ছিল, কিন্তু আমাদের সামনে 2022 সালে দেখলাম যে সিয়াচেনে বরফ আর নেই। মানে এই সময়টা বা বছরের অর্ধেক সময় যে বরফে ঢাকা থাকতো, সেই বছরের অর্ধেক সময়তেও সিয়াচেনে আর বরফ দেখতে পাওয়া যায় না। তার মানে ভাবো যে কি হতে চলেছে পৃথিবীটা। ওকে, তো বলছে এখানে যে BS বলছে যে হ্যালিবের উপনিবেশটি অদৃশ্য হয়ে গেছে। উই হ্যাভ বিন ট্র্যাকিং দ্য পপুলেশন অফ দিস and other colonies in the region for the last decade using very high resolution satellite imagery, said BAS remote sensing specialist Peter Fretwell. তো BAS রিমোট সেন্সিং বিশেষজ্ঞ পিটার ফ্রেটওয়েল বলেছেন যে আমরা গত 1 দশক ধরে খুব উচ্চ রেজলিউশন স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে এই অঞ্চলের জনসংখ্যা এবং অন্যান্য উপনিবেশগুলোর ওপর নজর রাখছি। We can estimate the population based on the known density of the groups to give reliable estimate of colony size. আমরা উপনিবেশের আকারের নির্ভরযোগ্য অনুমান দিতে গোষ্ঠীগুলির পরিচিত ঘনত্বের উপর ভিত্তি করে জনসংখ্যার অনুমান করতে পারি। These images have clearly shown the catastrophic breeding failure at this site over the last 3 years, Fretwell added. ফ্রেটওয়েল আরও যোগ করেন যে এই চিত্রগুলি গত 3 বছরে এই সাইটে বিপর্যয়মূলক প্রজনন ব্যর্থতাকে স্পষ্টভাবে দেখিয়েছে। The team noted, however, that a nearby penguin colony at Dawson Lambton had markedly increased in size, indicating that many of the Halibe birds had migrated to safer breeding condition. তো এখানে বলা আছে দলটি অবশ্য উল্লেখ করেছেন যে ডসন ল্যাম্পটনের কাছাকাছি একটি পেঙ্গুইন কলোনি আকারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ইঙ্গিত করে যে হ্যালিবির যে পাখিরা অনেক দিন ধরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তারা নিরাপদ প্রজননমূলক পরিবেশে তারা মাইগ্রেট করেছে, স্থানান্তরিত করেছে। BAS পেঙ্গুইন এক্সপার্ট ফিল টার্থন
said it was impossible to know for sure if the break-up of sea ice at Halley Bay was caused by climate change. বিএএস পেঙ্গুইন বিশেষজ্ঞ ফিল ট্রাথন বলেন যে হ্যালিবি উপসাগরে সমুদ্রের বরফের বিচ্ছেদ জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা অসম্ভব। বাট সাচ এ কমপ্লিট ফেলিয়ার টু ব্রিড এ সাকসেসফুলি ইজ আনপ্রেসিডেন্টেড অ্যাট দিস সাইট হি সেড। কিন্তু সফলভাবে বংশবৃদ্ধিতে এই ধরনের সম্পূর্ণ ব্যর্থতা এই সাইটে নজিরবিহীন, তিনি বলেন। Emperors, the world's largest penguin species, came to global fame with a 2005 documentary March of the Penguin and 2006 cartoon movie Happy Feet. বিশ্বের বৃহত্তম পেঙ্গুইন প্রজাতি সম্রাট মানে এম্পারর 2005 সালের একটি ডকুমেন্টারি মার্চ অফ দ্য পেঙ্গুইন এবং 2006 সালের কার্টুন মুভি হ্যাপি ফিটের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে শুনবে আর ভালো করে বুঝবে এবং আনসারগুলো নিজেরা করার চেষ্টা করবে। শুরু করছি এর দ্যার কোশ্চেন। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 3 = 3। বন্ধুরা, তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য BAS used satellite imagery to study the behavior of the emperor penguin colony at Halley Bay. The BAS used satellite imagery to study the behavior of the emperor penguin colony at Halley Bay. Option A is the right answer. Question 2, the world's second largest emperor penguin colony at Halley Bay had suffered a catastrophic breeding failure. The world's second largest emperor penguin colony at Halley Bay had suffered a catastrophic breeding failure. Option B is the right answer. Question 3, the base of the Halley Bay floats on an ice shelf in the Weddell Sea. The base of Halley Bay floats on an ice shelf in the Weddell Sea. Option C is the right answer. বন্ধুরা, এরপর আছে বিয়ে দেয়ার কোশ্চেন। রাইট ট্রু অর ফলস এগেনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার 1। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় ট্রু করতে হবে, ফলস হলে করতে হবে। একটি আছে 1 নম্বর আছে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেনটি আছে এ পেঙ্গুইন কলোনি অ্যাট ডাউসন লাম্পটন হ্যাড শোন এ শার্প ডিক্রিজ ইন সাইজ ফলস। তো বন্ধুরা, এখানে বলা আছে যে ডিক্রিজ নয়, এটা হবে ইনক্রিজ, মানে বাড়ছে, মানে পরপর বেড়ে যাচ্ছে। এই যে ডাউসাল ল্যাম্পটন বলে এই যে উপসাগরটা আছে না, সেখানে পেঙ্গুইনের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, কমছে না, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। দ্য টিম নোটেড হাউএভার দ্যাট এ নিয়ার বাই পেঙ্গুইন কলোনি অ্যাট ডাউসন লম্পটন হ্যাড মার্কডলি ইনক্রিজড ইন সাইজ। ওকে বন্ধুরা, এরপর আছে সি এর দেয়ার কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। বন্ধুরা, দুটি কোশ্চেন আছে 2 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, আর এই কোশ্চেনের আনসারগুলো তোমরা আনসিন প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে, কোনো অসুবিধা নেই। নাম্বার 1, হাউ ডিড দ্য এম্পারর পেঙ্গুইনস কাম টু গ্লোবাল ফেম? হাউ ডিড দ্য এম্পারর পেঙ্গুইনস কাম টু গ্লোবাল ফেম? কীভাবে এম্পারর পেঙ্গুইনস বিশ্বে খ্যাতি অর্জন করেছিল? দেখো, এম্পারর্স দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পেঙ্গুইন স্পিসিজ কেম টু গ্লোবাল ফেম হুইথ এ 2005 ডকুমেন্টারি মার্চ অফ দ্য পেঙ্গুইনস and the 2006 cartoon movie Happy Feet. Okay, next question, question number 2, what did BAS find in their study of the Halley Bay emperor penguin colony in 2016? What did BAS found in the study? BAS তাদের পর্যবেক্ষণে কি দেখতে পেয়েছিল of the Halley Bay emperor penguin colony in 2016? 2016 সালের হ্যালি বে এম্পারর পেঙ্গুইন কলোনিতে কি দেখতে পেয়েছিল? দেখো, they found that in 2016 when abnormally warm and stormy weather broke up in the sea ice on which the penguins normally raise their young, almost all chicks died. Okay, বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ভালো করে শুনে নাও তোমরা গ্রামারগুলো, আর গ্রামারগুলো যদি ভুল যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমি এমন নয় যে আমি সব ঠিক করতে পারি, মানে আমারও ভুল যায়, আমিও সাধারণ একজন ছেলে, সুতরাং আমারও ভুল যেতে পারে। প্রথম আছে 4 দাগের কোশ্চেন। চুজ অ্যান্ড রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1/2 into 4 = 2। বন্ধুরা, এখানে অপশান আছে 3টে করে অপশান আছে, সেই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো শুরু করছি, তোমরা দেখে নাও। আর্টিকেল আর প্রিপোজিশন আছে এবং তার সঙ্গেও আছে পার্টিসিপল আছে এবং হ্যাঁ একটা পার্টিসিপল আছে। দেখো, হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সাকসেস ইন লাইফ ডিপেন্ড অন মেকিং দ্য রাইট চয়েসেস। There are forces in life working for you and against. প্রথম বসবে ইন, দ্য, ওয়ার্কিং, এগেনস্ট।
এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড 1/4 = 4, 4টি আছে 1 নম্বর করে 4 নম্বর। দ্য থিকলি ফরেস্টেড মাউন্টেন হিট দ্য রিভার, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। দ্য মাউন্টেন ইজ সো থিকলি ফরেস্টেড দ্যাট ইট হিট দ্য রিভার। দ্য মাউন্টেন ইজ সো থিকলি ফরেস্টেড দ্যাট ইট হিট দ্য রিভার। Question 2. Having a naturally sunny disposition, she gained a lot of friends. Make it a compound sentence. She gained a lot of friends for she had a naturally sunny disposition. Okay. Next, number 3. Can anyone hope to live forever? Make it an assertive sentence. Everyone hopes to live forever. Everyone hopes to live forever. Question 4. The book is very interesting. Make it an exclamatory sentence. How interesting the book is. How interesting the book is. শেষে অবশ্যই কিন্তু এক্সক্লামেশন চিহ্ন দেবে। বন্ধুরা এরপর আছে 6 দাগ, ফ্রেজাল ভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটি আছে 1 নম্বর করে 2 নম্বর। পড়ছি দেখো। দ্য ওল্ড ম্যান কুড কল অফ হিজ চাইল্ডহুড ডেজ। বৃদ্ধ মানুষটি তার শৈশবের দিন মনে করতে পারে, তাহলে এখানে বসে কল অফ। নেক্সট, নাম্বার 2. দ্য ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট আফটার 5 hours. দ্য ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট আফটার 5 years. আগুন 5 ঘন্টা পরে ছড়িয়ে পড়েছিল। হ্যাজ আছে, তাই এখানে V3 ব্রোকেন আউট বসেছে। 7 দাগ, মিনিং ফ্রম আনসিন। আনসিন থেকে মিনিং করতে বলেছে। দুটি আছে 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1. ওয়েল ইনফর্মড অর স্কিলফুল ইন এ সাবজেক্ট। যে কোনো একটা বিষয়ে দক্ষ তাকে বলা হয় স্পেশালিস্ট। ওকে। নাম্বার 2. নেভার ডান অর নোন বিফোর। এটা মানে হচ্ছে অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড। ওকে বন্ধুরা, এরপরে রাইটিং আছে। 8 দাগ, রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইউজিং দ্য ফলোইং পয়েন্টস 10। বন্ধুরা নিচে হিন্টস দেওয়া আছে, এই হিন্টসের উপরে একটি রিপোর্ট লিখতে বলেছে। 10 নম্বর আছে। তোমরা পয়েন্টসগুলো ভালো করে দেখে নাও, ভালো করে শুনে নাও। আমি বলছি না, তোমরা নিজেরা পড়ে নেবে, কিছুই নেই। ওকে, এবং নিজেরা লেখার চেষ্টা করবে, তবে কিন্তু তোমরা শিখতে পারবে এবং প্র্যাকটিস হলে তোমরা লিখতে পারবে। তো শুরু করছি। দেখো রিপোর্টটি। রিপোর্টের টাইটেল দিচ্ছি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া গেটস ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, এ স্টাফ রিপোর্টার। বেঙ্গালুরু ঘটনা, বেঙ্গালুরু 20 February 2019। ডক্টর জিসি অনুপমা, সিনিয়র প্রফেসর ডিন ফ্রম দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বেঙ্গালুরু অন মন্ডে became the first woman to be elected president of Astronomical Society of India, prime association of professional astronomers in the country. Being in charge of the Indian Astronomical Observatory at Henley in Ladakh, she observed supernovae occurring in distant galaxies millions of light years away. She is the India group head of an international team of scientists that is building a 30-meter telescope. She is the recipient of Sir C.V. Raman Young Scientist Award in 2001, and she is a fellow of National Academy of Sciences. What's remarkable about her rise to the top is that the number of women in the fields of astronomy and astrophysics in India is very low. According to this report, women make up a mere 8% of the Indian space research organizations, ISRO, scientific and technical staff, with no woman ever having headed it since it was founded in 1963. And now she is the inspiration for future generation of Indian women. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।